আনফুসিকুম, জান্নাতে যখন যাইবেন জান্নাতি হুরদের নাচ খালি মনে করবেন দুনিয়াতে দেখি নাই, মনে চাইছে কত কষ্ট করে আর নিজেরে কন্ট্রোল করছি, আল্লাহ একটু দেখাও। আল্লাহ বলেন মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবি। আর জান্নাতি হুরদের নাচ, জান্নাতি হুর এত সুন্দর হবে, দুনিয়ার চোখ এত সুন্দর কোনোদিন নারী দেখে নাই, দুনিয়ার মাথায় দেমাগে কোনোদিন তাদের নাচের মতো নাচ দুনিয়াতে কল্পনাও কেউ করতে পারে নাই। এত সুন্দর চেহারা হবে, এত সুন্দর নাচ হবে, এত সুন্দর কণ্ঠ হবে, বলে তাদের মুখের থুতুটাই এত সুন্দর হবে যে হুরদের থুতু যদি নদীর ভিতরে ফেলে দেয় তামাম সাগরের পানিগুলো মধুর সে মিষ্টি হয়ে যাবে। তাহলে তারা কেমন সুন্দরী হবে? যাদের মুখের থুতু যদি সাগরে ফেলে সাগরের পানিগুলা হবে মধুর সে মিষ্টি, তাহলে সেই নারীগুলা, জান্নাতি নারীগুলা কেমন সুন্দর হবে। এগুলা দিবে দুনিয়াতে যারা নিজেকে কন্ট্রোল করে রাখছে, শরীয়তের গণ্ডির ভিতরে যারা রাখছেন। আপনার নাচ দেখতে মনে চায়, ঘরের ভিতরে আপনার বউরে শর্ট জামাগুলা পরায়া আপনি বলে তুমি নাচতে থাকো, আমি দেখতে থাকি, হালাল হবে, আপনার জন্য গুনাহ হবে না। আপনিও নাচেন, স্বামী স্ত্রী একটু আনন্দ ফুর্তি করেন, কাউরে দেখায়েন না, আবার বুঝায়েন না, আপনারা করেন, গুনাহ হবে না, সব হবে। কথা বুঝছেন? তাহলে অন্য দেখেন না, নিজের কন্ট্রোল করেন, ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত। ওই যে একদিন বলছিলাম বর শ্বশুরবাড়ি বিয়ের দিনে খায় না কেন, রুমাল দিয়ে থাকে কেন? কারণ ওর চিন্তা হলো ভবিষ্যতে শ্বশুরবাড়ি যত কচি মুরুগ আর মুরগি আছে ওগুলা সব আমার পেটে ঢুকবো, আজকে তোরা জন্মের খাবার তোরা খা, আমি খাবো না। তা আমরা তো বরের মতো, আমরা দুনিয়া, আমি তো বুঝি না, দেখেন তো হুজুরের কাছে একটু যায়েন, জিজ্ঞাসা করেন, অথচ এইটা তো জানি না রসুল জীবনে এগুলা করেন নাই, সাহাবায়ে কেরাম জীবনে এগুলা করেন নাই, তাইলে এটা হক হবে না। অবশ্যই এটা অন্য তরিকা, আসলে এটা পেট পূজারি, নফসের গোলামি। নফসে চায় ওইগুলা খারাপ কাজ করতে, সবারই মনে চায়, নবীদেরও মনে চাইতো খারাপ কাজ করতে, নবীদেরও চাইতো, কিন্তু আল্লাহ হেফাজত করছেন। নবীদেরকে কে হেফাজত করছেন? আল্লাহ নিজের হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে হেফাজত করছেন। তাহলে মানুষ মাত্রই দিলের ভিতরে ওইরকম খারাপ কাজের চাহিদা হবে, থাকবে, কিন্তু ওর উপরে আল্লাহর ভয় রাখা লাগবে, রসুলের মহব্বত রাখা লাগবে, সাহাবায়ে কেরামের মহব্বত রাখা লাগবে, তবেই সম্ভব। ভাই, কাউকে আসলে মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলা না, দিলের ব্যথা থেকে কথাগুলো বলা। ভাই, আমি দেখতেছি কোরআন হাদিসের চোখ দিয়া যে আমরা মনে হইতেছে হক পথ থেকে অন্য পথে চলে যাইতেছি, তাই কথাগুলো বলা। এজন্য ভাই আসেন, কেউ মনে করেন না হুজুর বানিয়ে আমা কি কইল, না আমাকেও বলছি, আমারও মনে চায় গান বাজনা শুনতে, নারীদের নাচ দেখতে, আমারও একটু মনে চায়। এজন্য আমারে আমি নসিহত করতেছি, আপনাদেরও করতেছি পাশাপাশি। এগুলা দেখেন না।